একসময় মোবাইল ফোনের বাজারে নোকিয়া ছিল একচ্ছত্র নাম। 2000 দশকের শুরুতে নোকিয়া ছিল মোবাইল ফোনের একমাত্র ভরসা। কিন্তু মাত্র এক দশকের মধ্যে এই বিশাল কোম্পানিটি বাজার থেকে প্রায় হারিয়ে গেছে। নতুন প্রযুক্তি এবং পরিবর্তিত বাজারের সঙ্গে মানিয়ে নিতে না পারাই ছিল তাদের পতনের অন্যতম কারণ। নোকিয়া পতনের পেছনে বেশ কয়েকটি কারণ দায়ী। যখন গুগল অ্যান্ড্রয়েড এবং অ্যাপল আইওএস এর অপারেটিং সিস্টেম নিয়ে আসে, তখন নোকিয়া এই নতুন প্রযুক্তির গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়। তারা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ানের ওপরই বেশি নির্ভরশীল ছিল, যা স্মার্টফোনের যুগে প্রতিযোগিতায় টিকতে পারেনি। সিম্বিয়ানের ইউজার ইন্টারফেস ছিল ধীরগতির এবং ব্যবহার করা কঠিন, যেখানে অ্যান্ড্রয়েড ও আইওএস ছিল অনেক বেশি সহজ এবং দ্রুত। প্রথম আইফোন বাজারে আসার পর টাচ স্ক্রিন ফোন মানুষের কাছে বেশ জনপ্রিয় হতে শুরু করে, কিন্তু নোকিয়া এই পরিবর্তনকে গুরুত্ব দেয়নি। তারা তখনও বাটনযুক্ত ফোন তৈরি করাতেই বেশি মনোযোগ দেয়। যখন তারা টাচ স্ক্রিন ফোন তৈরি করা শুরু করে, তখন প্রতিযোগীরা অনেক আগে থেকেই এগিয়ে ছিল। যদিও নোকিয়ার হার্ডওয়্যার ছিল খুবই শক্তিশালী, কিন্তু তাদের সফটওয়্যার ছিল দুর্বল। সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ ডেভেলপারদের তেমন আগ্রহ ছিল না, ফলে এটিতে নতুন নতুন অ্যাপের সংখ্যাও কম ছিল। অন্যদিকে অ্যান্ড্রয়েড ও আইওএস এর জন্য প্রচুর অ্যাপ তৈরি হতে থাকে, যা ব্যবহারকারীদের স্মার্টফোনের দিকে আকৃষ্ট করতে শুরু করে। নোকিয়ার শীর্ষ ব্যবস্থাপনা কিছু ভুল সিদ্ধান্ত তাদের পতনকে ত্বরান্বিত করেছে। তারা মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেয়, যা বাজারে তেমন একটা জনপ্রিয়তা পায়নি। এই সিদ্ধান্তের ফলে নোকিয়া অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে পিছিয়ে পড়ে, যা তাদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া নোকিয়া স্মার্টফোনের মাধ্যমে তৈরি হওয়া নতুন বাজারকে সঠিকভাবে বুঝতে পারেনি। তারা মনে করেছিল গ্রাহকরা কেবল ভালো হার্ডওয়্যার চায়, কিন্তু তারা এটি বুঝতে পারেনি যে ব্যবহারকারীরা সফটওয়্যার, অ্যাপস এবং ইকোসিস্টেমের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। নোকিয়ার পতনের এই গল্পটি প্রযুক্তি জগতের একটি বড় শিক্ষা। একটি কোম্পানি যত প্রভাবশালী হোক না কেন, সে যদি বাজারের পরিবর্তন এবং নতুন প্রযুক্তিকে দ্রুত গ্রহণ না করে, তবে তার পতন অনিবার্য। নোকিয়ার ব্যর্থতা দেখিয়ে দেয় কেবল হার্ডওয়্যার বা ঐতিহ্যগত সাফল্যের উপর নির্ভর করে দীর্ঘমেয়াদী সাফল্য ধরে রাখা সম্ভব নয়, বরং সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন এবং উদ্ভাবনী সফলতার মূল চাবিকাঠি।